এসেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে ছিল বুধবার আর এখন সকাল 10টা বাজে। বাবাই স্কুলে গেল, তোমাদের দাদাভাই আজকে সকাল সকালই নিয়ে গেছে, ওর একটু ব্যাংকে কাজ আছে, ওই জন্য বাবাইকে স্কুলে নামিয়ে তাড়াতাড়ি বেরিয়েছে। তো এখানে আমি জামা কাপড় কাচবো অনেক কিছু, তাই ভেজাচ্ছি। সেই কতদিন ধরে জমা রয়েছে, এগুলো সপ্তাহখানিকের বেশি হয়ে গেছে। ওই যে ভ্যালেন্টাইন্স ডের আগে একদিনকে তুলেছিলাম, গত বৃহস্পতিবারে তুলেছিলাম বোধহয়, হ্যাঁ গত বৃহস্পতিবারে তোলা হয়েছিল। এক সপ্তাহ ধরে পুরো এখানে জমাট করা হচ্ছে। তার মধ্যে আরও কিছু জামাকাপড় তো হয়েছে, কিছু কিছু কয়েকদিন কেচে নিয়েছিলাম, কিন্তু বিছানার চাদর, বালিশের কভার ফভার প্রায় 8-10টা বালিশের কভার আছে 2 ঘর মিলিয়ে, তারপরে 2 ঘরের বিছানার চাদর আছে, এগুলো কাচা হয়নি। আমার কয়েকটা নাইটি জমে গেছে, সেগুলোও কাচতে হবে। এবার আজকে তো ভেজালাম, কিন্তু তারপরে যে কি হয়েছিল তোমরাই দেখতে পাবে। আজকে যদিও বুধবার থেকে অনেক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে, তবে আমাদের এখানে আজকে পুরো অনেক বৃষ্টি না হলেও মেঘলা মেঘলা, সারাদিন রোদ ছিল না, একদম বাজে ওয়েদার হয়ে গেছে আর কি। তো 3 গামলা ভিজিয়ে রাখলাম, মানে 2 গামলা 1 বালতি ভিজিয়ে রাখলাম। তারপরে আসলাম বিছানা তুলতে। সকালবেলা ভাত করে দিয়েছিলাম, গরম ভাত করলাম, বাবাই খেলো, তোমাদের দাদাভাই খেয়ে গেল, সবাই আর কি খেয়ে বেরিয়ে গেছে। এখন আমার কোনো ঝামেলা নেই। আবার চা করেছিলাম সকালবেলা, আমি চা খেলাম, মাসি চা খেলো। স্যার তো আসেন না, আজকে পড়া ছিল না সকালবেলা, আমি আর মাসিই চা খেয়েছি। তো ঘরের কাজকর্ম হয়ে গেছে, শুধু বাকি রয়েছে বিছানা তোলা আর জল টল ভরা, এগুলো ঘর দর একটু মোছামুছি, গোছগাছ করা, এগুলো মানে জিনিসপত্র ফার্নিচারগুলো একটু মোছামুছি করা। আর সকালবেলা অত সকালে মাসি আসে, তো তখন আর আমার সময় থাকে না ফার্নিচার মোছার জন্য। এই ঘর মুছে চলে যাওয়ার পরেই মুছি, আর কি করব। আর কোনো কোনো দিন মাসি ঘর ঝাড় দিতে দিতে তখনও মুছে নিতে পারি। আজকে আবার সেটা হয়নি, ওই জন্য মানে ওই যে রান্না বান্নার দিকেই ব্যস্ত হয়ে গেছিলাম। বাবা স্কুলে গেলে ভাত টাত করা থাকে, মানে সব গোছানো থাকে, এইসব করতে হয়, যে আটা করা থাকে, এইসবই করছিলাম। এই ঘরে বিছানার পাড়ে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো একটু ভাবলাম ভাঁজ করে রাখি। বাবাই সকালবেলা এখানে বসে বসে পড়েছে, পড়া মুখস্থ করেছে। আজকে বিকেলবেলা ওর আবার পড়া আছে, মানে অন্য জায়গায় পড়তে যাবে, সেই পড়াটাই সকালবেলা বসে মুখস্থ করেছে। বই খাতা ওখানেই রয়েছে, সেটাই গুছিয়ে রেখে দিলাম। আর আজকে কিছু বাজার করাও লাগবে না, ঘরে ডিম টিম আছে, সেই সবই ভাবছি রান্না করব। দেখলে তো কত জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো তো কেচে তুলতে হবে। তারপরে তো মেঘলা করে আসছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি রোদের তাপ তাপ ছিল, মানে আকাশ পরিষ্কারই মনে হচ্ছিল, কিন্তু যত বেলা যাচ্ছে তত অন্ধকার করে আসছে। তো এই চুড়িদারটা ওই যে কালকে গেছিলাম বাজারে পরে, আরও 2টো চুড়িদার রয়েছে, যেটা কালকে গেলাম দিনের বেলা, শ্বশুরবাড়ি গেলাম, বাজারে গেলাম, সেইটা না কাচতে হবে। মানে আগেও 2-3 বার পরেছি ওই চুড়িদারটা, সুতির পিঙ্ক কালারেরটা, এবার কাঁচা হয়েছিল না, এবার শোকেসে রেখে দিয়েছিলাম। এবার কালকে পরেছি, তো পরার পরে মনে হচ্ছে কেমন যেন একটা লাগছে, তা ভাবলাম কেচে দেবো। আর সাদা প্যান্টটাতেও দেখছি একটু দাগ লেগে গেছে নিচের দিকে, চা খেয়ে ওটা আমার বাপের বাড়িতে গেছিলাম, সেই তখন চা খেতে গিয়ে পড়েছিল প্যান্টের পাড়ে, সেটা মুছে নিয়েছিলাম তখন, এখন দেখি স্পট পড়ে গেছে একদম পায়ের পাতার ওখানটা। তো ওটা ভাবছি কেচে দেবো, রেখে দিলাম। তবে আজকে এতগুলো ভিজিয়েছি তো ওর মধ্যে আর ভেজাবো না, নোংরা সব জামা কাপড়, এর মধ্যে সাদা জিনিস ভেজালে আরও মানে দাগ হয়ে যাবে। সাদা প্যান্টটা, চুড়িদারটাও তো একটু সাদা সাদা হালকা কালারের, ওটা কালকে কেচে দেবো আলাদাভাবে। আর এখন জলের বোতলগুলো সব ভরতে হবে, সব খালি রয়েছে। সকালবেলা যে চা মুড়ি খেয়েছি সেই কোটোগুলোও টেবিলে ছিল, সেটাই গুছিয়ে রাখছি। এখন এই যে রান্না না বসিয়ে দিয়েছি, কারণ রান্না করে তাই কেচে স্নান করবো। এখন 11:30টা বাজে, স্নান দেখলে তো 3 গামলা 2 গামলা 1 বালতি কাঁচা ভিজিয়েছি। কেচে স্নান করতে অনেক সময় লাগবে, রান্না দেরি হয়ে যায়। যদি তোমার দাদাভাই বাড়ি চলে আসে তখন খেতে দিতে অসুবিধা হবে, জন্য আগে রান্নাটা করে নিচ্ছি। ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি, ডিমের ঝোল ভাত রান্না হবে। এদিকে ডালটাও সেদ্ধ প্রায় হয়ে এসছে, ডাল বসিয়েছি মুসুরির ডাল। এইভাবে আজকে রান্না। ভাজাভুজি দেখি ডিম রয়েছে, যদি ভাজা করতে পারি এটা করব, না হলে ডিম কষা আর ভাত চলেই হবে রান্না। জলের বোতল ভরছি, রাত্রিবেলায় সব কটা ভরে রেখেছিলাম, এই 2টো বোতল বাকি ছিল, মানে বাকি ছিল না, সেই 2টো বোতল সকালবেলা খালি হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। বাবাই খেলো ভাত, তোমার দাদাভাই ভাত খেয়ে গেল, সব খালি হয়েছে। এটাই আর এটা না কোল্ড ড্রিঙ্কসের বোতল ছিল, তো একটু ধুয়ে জল ভরি, রান্নাতে রান্নাতে দেওয়া যায়। জলটা একটু পুরোনো হয়ে গেলে আবার এটা বাতিল করে দেবো।
এখন নতুন বলে ইউজ করছি। আর ফ্রিজে চাটনি রাখা ছিল, সেটাই বের করে রাখলাম। প্রচুর ঠান্ডা তো খাওয়ার সময়, তখন না বের করে রাখলে ঠান্ডা থেকে যাবে, তো খাওয়া যাবে না। আসল কাজই গোছানো হয়ে গেছে, সব সিদ্ধ টিদ্ধ করা থাকলে এখন কি শুধু পেঁয়াজ কাটবো, ডিমের ঝোল করে নেব, আর ডাল ফোড়ন দিলেই হয়ে যাবে। আর ভাতটা তো এসেও করা যায়, করে রেখেই দেবো ভাত। যদিও আজকে অত ভালো রোদ ওঠেনি আকাশে, মেঘলা মেঘলা, মানে রোদেই কদিন ধরেই হচ্ছে। আজকেও কেমন একটা মেঘলা মেঘলা মতন ভাব পায়, এটা ভালো টানা রোদ নেই। কিন্তু কি করা যাবে, না কাচলে আর হচ্ছিল না, পুরো ভর্তি হয়েছিল তো। ডালটাও সেদ্ধ হয়ে গেছে, একটু হলুদ দিয়ে নিই আর ফোড়ন দেবো, পেঁয়াজ কেটে দেবো। এই যে একটু টমেটো দিয়ে দিলাম ডালের মধ্যে, পেঁয়াজ আর দেবো না। আর একটু মটরশুঁটি দিচ্ছি, ফ্রিজে অনেক মটরশুঁটি রয়েছে, রান্না না করে ফেলে না নষ্ট হয়ে যাবে, তাই জন্য ভাবছি ডালে দিয়ে দিই। ডিমের ঝোলে আর দেবো না, ডিমটা যেহেতু কষা করে করব, ডিমে দেবো না, ডালে দিয়ে দিলাম। টমেটো আর মটরশুঁটি দিলাম, আর একটু ধনে পাতা দেবো। আজকে যে মটরশুঁটিগুলো রান্নায় দিলাম, ওগুলো কালকে মা এসেছিলো না, মা নিয়ে এসেছিলো কয়েকটা শসা, টমেটো, মটরশুঁটি, আরও কি একটা এনেছিল আমার এখন মনে পড়ছে না। আবার আমার ফ্রিজেও দেখছি এরকম গোটা মটরশুঁটিও রয়েছে, আবার ছাড়ানো মটরশুঁটিও রয়েছে এক প্লাস্টিকের মধ্যে। তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছিল। এদিকে ও খায় না কিন্তু, মানে বাবাও খেতে চায় না মটরশুঁটি, তোমাদের দাদাভাইও খায় না। খাবার মধ্যে শুধু আমি একা খাই। এবার কোনো রান্নায় যদি দিই, একটু ডিমের ঝোলে দিলে ভালো লাগে, মাছের ঝোলেও ভালো লাগে, ডালে টালেও ভেজ ডাল করলেও ভালো লাগে। ওরা কি করবে, খুঁটে খুঁটে বেছে বেছে ওই শুঁটিগুলোকে তুলে দেবে, তারপরে শুধু ডালটা খাবে। আর বাবাই তো বলবে কেন এত দিয়েছো, মানে সবজি পাতি টমেটো কেন দিয়েছো, সিম্পলভাবে রান্না করো, মানে কিছু যেন না দেখা যায়। ওইভাবে কি রান্না করা যায় বলো? কোনো মানে তরি তরকারি বাবাই মোটে খেতে চায় না। আর এই মানে বাজে অভ্যাসগুলো পেয়েছে ওর বাবার কাছ থেকে, ওর বাবাও খেতে চায় না, তবুও তোমাদের দাদাভাই এখন একটু শাক পাতি, শাক টাকগুলো এগুলো খায়। আর এই যে ও বেছে ফেলে দেবে দেখবে, এবার ওর মানে বাবাইও খাবে না, মানে বাপ ছেলে পুরো এক হয়ে যায়। এদের মানে বুঝিয়ে পারি না, তাও তো আমার ভয়তে একটু একটু আধটু খায় এখন বাবা। খেতে খেতে তো শিখবে, একবারে যদি নাই দিই তাহলে আরও খাবে না, জানো তো, সুযোগ পেয়ে যাবে এরকম। সব সময় কি মাছ মাংস আর ডিম খাবে নাকি? আজকে ওর বাবার সাথে বাজারে গেছে না, ওর বাবা জিজ্ঞেস করেছে কি বাজার করবো, ও তো মাছ খায় না, বলেছে আমি ডিম খাবো, ডিমের ঝোল রান্না করতে বলো। তাই আবার ডিম বাড়িতে ছিল কয়েকটা, আরও কয়েকটা নিয়ে এসে দিয়েছে ও, আর ঠাকুরের ফুল এনে দিল। আর এখানে কুমড়ো ছিল কতগুলো প্লাস্টিকের মধ্যে, আমি ভাবলাম কি আজকে একটু ডালের সাথে কুমড়ো ভাজা করি বলে ফ্রিজ থেকে বের করেছি। ও মা, দেখি সে পচে গেছে সব, মানে আগে একদিনকে করেছিলাম, এক টুকরো কুমড়ো একটুখানি ভাজা করে খেয়েছিলাম। আর ওটা আমাদের কেনা না, ওই দিদিভাইরা দিয়েছিল পাশের বাড়ি। এবার সেই কুমড়োতে আবার পোকা হয়ে গেছিলো, এবার বোধহয় পোকা লাগা কুমড়ো বলেই কেটে বাদ দিয়ে রাখা ছিল, তো ফ্রিজে রাখা ছিল, মানে অনেক দিন হয়ে গেছে, 4-5 দিন হয়ে গেছে। একদম দেখি একদম মানে পচা গলা মতো হয়ে গেছে, ও খাওয়া যাবে না। তাই এবার প্লাস্টিকে ভরে রেখে দিলাম, ডাস্টবিনে ফেলে দিতে হবে। অনেক কটা সবজির খোসা টোসা হয়েছে দেখলে, ওগুলো সব ডাস্টবিনে ফেলতে হবে। আর ডালটা এখন ফোড়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ তো দিলাম না, দেখলে মুসুরির ডালে পেঁয়াজ দিয়ে রান্না করলে বাবাই আবার মানে পেঁয়াজটাকে খুঁটে খুঁটে ফেলবে, আবার সবজি দিয়ে রান্না করলে সেটাকেও খুঁটে ফেলবে। কী যে মানে দিয়ে রান্না করবো আমি নিজেই ভেবে পাই না এদের জ্বালায়। একটু ভালো মানে সবজিপাতি যে অনেক কিছু অনেক রকম করে খাবো, তা খেতে যাবে না তো। শাকও খেতে চায় না বাবাই, তার জোর করে করে খাওয়ায়, মানে বুকে ঝোঁকে। আর অত যখন আমার এনার্জি থাকে না, ধর কিছু বলবো না, যা খাই খাক, ওই ডিমের ঝোল দিয়ে খেয়ে উঠে যায়। এই যে এখন স্কুলে গেছে, তো স্কুল থেকে বাড়ি এসে ওই ভাতও খাবে না, দুপুরবেলায় মিড ডে মিল খেয়ে আসে স্কুল থেকে, ওই রাত্রে মানে আর ভাত খেতে খেতে রাত। আর সন্ধেবেলা হয়তো বলবে অন্য কিছু বানিয়ে দাও, হয় ম্যাগি, নাই পাস্তা, নাই স্মুদি, এইসব বানিয়ে দিতে হবে, তাই খাবে। তো যাই হোক, এখন ডিম কষাটা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12:30, মানে ডিম কষাচ্ছি, এখন ঝোলের জন্য জল দেব। এখন তো বাইরে দেখছি মেঘলা মেঘলা ভাব করে এসছে, এখন জানি না কি হবে। জলটাও যদি ঝরে যায় কাচার পরে, তাও আমি মানে রক্ষা পাবো, নইলে ঘরের মধ্যে মেলা যায় না। তো দেখা যাক, রান্না করতে থাকি কতক্ষণে কি হয়। তো ডালটা আগে ফোড়ন দিয়ে নিয়েছি, ভাতটা ওই ভাগে করে নিয়েছি, আমি বসিয়ে দিয়েছিলাম, দেখছিলে ডিমের ঝোল রান্না করতে করতেই ভাতও করে নিয়েছি। ভাবলাম ওই স্নান করে এসে রান্না করব, ওই হ্যাপায় আর থাকবো না, রান্না যখন করছি একেবারে সব কমপ্লিট করে রেখেই যাই। তো এই যে নামিয়ে নিলাম। বাবায়ের তো সে ছুটি 4টেই, তখন আসবে, কিন্তু তোমাদের দাদাভাই তো 2-2:30টার মতো চলে আসবে এখনই। তো ডিমের ঝোলও হয়ে গেল, এখন নামিয়ে রাখি। বাবাই বলেছে এবার ঝোল দিয়ে খাবে, যদি ডাল না খেতে চায় তাহলে ঝোলটা
একটু রাখা থাকলেও হয়ে যাবে। আবার রবিবারে দিদি ভাইদেরও দেবো একটু ডাল তরকারি। তো এখন গ্যাসটাকে মুছে নিই, শুধু রান্না করলেই তো হবে না, রান্নাঘর পরিষ্কার করতে হবে, মুছতে হবে, অনেক কাজ অনেক, মানে যদি মনে করি ওই আধা ঘন্টায় রান্না করে চলে যাব তা হয় না। এই গোছগাছ, এই কাটাকুটি, ধোয়া বাছা এসব করতে করতে অনেক সময় লাগে। এসব করার জন্য যদি কেউ থাকে একজন যে কেটে কুটে গুছিয়ে ধুয়ে বেছে দেবে, তখন তাড়াতাড়ি হয়ে যায়। যেমন যখন মা আসে কি শাশুড়ি মা আসে, কোনো অকেশন থাকে বাড়িতে, তখন সবাই আসে তো কেটে কুটে সব ধুয়ে টুয়ে গুছিয়ে দেয়, আমি রান্নাটা করি। তখন দেখেছো অনেক পদের রান্না আমি একা হাতেই কিন্তু করে নিই, মানে 10 জনের 15 জনের রান্নাও আমি একা হাতে করে নিতে পারবো যদি গোছগাছ করা থাকে। তো সেটাই হয়। আর এখন 3 জনের রান্নাও গোছগাছ করে করতে করতে 1-1.5 ঘন্টা টাইম, মানে 2 ঘন্টা টাইম লেগে যাচ্ছে। সব ধুয়ে মুছে পরিষ্কার করতে, রান্না করার আগে একবার পরিষ্কার করা কাজ, রান্না করার পরে একবার, সময় তো লাগবেই বলো। তো এখানে এই যে রান্না বান্না হয়ে গেল, ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখন যাই কেচে নিই, ঠাকুরের বাসনটা মেজে নিলাম। আজকে পিতাম্বরী দিয়ে মেজেছি, তাও খুব একটা বেশি করে ঘষতে পারিনি বলে অতটা চকচকে হয়নি, তাও আগে যেমন কালো হয়েছিল তার থেকে অনেকটাই ভালো হয়েছে, পরিষ্কার হয়েছে। সময় নষ্ট করবো না, বাইরে তো একেবারেই রোদ নেই। এখন জানি না আজকে তো শুকাবেই না, কালকে রোদে দিয়েই শুকাতে হবে। কেচে স্নান করে আসছি, দেখতে থাকো পরে। এখন আমার স্নান কমপ্লিট, কাচাকুচি, স্নান, পুজো সব হয়ে গেছে। 2:30 বাজে, তোমাদের দাদাভাই এখনো আসেনি। এই যে পুজো দিয়ে দিলাম। আজকে গাছে একটাই লাল জবা ফুটেছিল, সেটাই তাও কি কালকে রাত্রেবেলা তুলে রেখেছি কুড়ি, নইলে চুরি করে নিয়ে যাচ্ছে সব। মেঘলা রয়েছে, শুকোচ্ছে না, জামা কাপড় কিছু কিছু মনে হচ্ছে শুকোবে না কিছুই। এখন ওয়েট করে বসে আছি তোমাদের দাদাভাই আসুক, তারপরে খাবো। একা একা খেতে ইচ্ছা করে না, আর বাবায়ের তো সেই 4টেই ছুটি। এই যে সব পাঁচিলের ওপর দিয়ে দড়ি দিয়ে সব জামা কাপড় মেলা, কালকের যেগুলো ছিল সেগুলো মাঝখানে মেলা ছিল, শুকিয়ে গেছে, তুলে নিয়ে আসলাম ঘরে। আর মেলার জায়গা নেই দেখে বিছানার চাদরগুলো ভিজিয়েছিলাম কিন্তু কাচলাম না। বিছানার 2টো চাদর, বালিশের কভার 4-5টা মতন বালিশের কভার ছিল, তো সে মানে চুবিয়েওছি সার্ফে, কিন্তু বাইরে মেলার আর জায়গা হচ্ছিল না দেখে আর ভাবলাম থাক, ওটা আলাদা গামলায়, ছোটো গামলায় ছিল, ওটা রাখা থাক। আজকে যেই নাইটিটা পরেছিলাম সেটাও রেখে দিলাম, কালকে ওইগুলো সব কেচে মেলে দেবো। কারণ এমনি রোদের তাপ নেই, কিছুই শুকাবে না, কালকে সকালে রোদে দিয়ে শুকাতে হবে। আর সব মোটা মোটা গেঞ্জি প্যান্ট, খেলার জামা প্যান্ট সমস্ত কিছু রয়েছে, এগুলো আগে শুকিয়ে তুলে নিই, আর কালকে চাদরগুলো কেচে দেবো। ফোন করলাম তোমাদের দাদাভাইকে, বললো যে এই তো বেরোলাম এইমাত্র, 10 মিনিট লাগবে আসতে। 10 মিনিট না, 5-7 মিনিট লাগবে আসতে। ওই যে আসলো তোমাদের দাদাভাই। কি গুড ইভিনিং, এখন সন্ধে হয়ে গেছে, চা দেখেই বুঝতে পারছো মা এসেছে। আজকে মা চাটা কিছু নিয়ে আসেনি, বাবার দোকান হয়ে আসেনি, আমি চা বানাচ্ছি, 3 জনে চা খাবো। না, বাবাইকে তো স্মুদি বানিয়ে দিয়েছি আগেই, বাবাই চা খায়নি, কারণ দুপুরবেলার থেকে ভাত খায়নি, তো এবার সন্ধেবেলাটা একটু ভারী খাবার না হলে হয় না। আর ও বিকেলবেলা বাড়িতে এসেই ওর হচ্ছে খেলা ছিল আর কি, প্র্যাকটিস ছিল, 4টের সময় 4:30টার সময় ও প্র্যাকটিসে চলে গেছিলো, সেখান থেকে এসেছে আবার। এবার ওই জন্য প্র্যাকটিস থেকে আসলে সবসময় একটু হেলদি খাবার আর পেট ভরা খাবারের দরকার হয়, ওই জন্য বাবাইকে দুধ দিয়ে স্মুদি বানিয়ে দিয়েছিলাম, ছাতু টাতু দিয়ে, ছাতুর স্মুদি। আর আমি আর মা এখন চা খাবো। আর ওই যে দুপুরবেলা তোমাদের দাদাভাই আসলো না, এসেই চিল্লাচ্ছে, ওই যে রাস্তায় কাদা কাদা হয়ে গেছে আর কি, আমি গাছগুলোই জল দিয়েছিলাম। আর রাস্তায় কালকে যে খুঁড়ে ছিল না, খুঁড়ে ওই পাঁচিলের পাশ দিয়ে খুঁড়ে পাইপ লাগিয়েছিল জলের। এবার ওরা মিস্ত্রিরা কি আর ঠিকভাবে কাজ করে, সরকারি কাজ, ওরা ঠিকভাবে না মাটিটা দেয়নি ওর ওপরে, মানে সমান করে দেয়নি, এবড়ো খেবড়ো ছড়িয়ে রয়েছে রাস্তার পাড়ে, আর ধুলো উঠছে খুব, ওই জন্য আমি গাছে জল দিয়েছি আর ওখানেও জল দিয়ে কাদা করে ফেলেছি। তাই ও বলছে তুমি জল দিয়েছো কেন, আমি তো ওই মাটিগুলো এখন সমান করব। তারপরে সেই দুপুরবেলা মাটি ফাটি সমান করে গাছের গোড়ায় মাটি ফাটি দিয়ে আবার জল দিয়ে সেটাকে বসিয়ে তারপরে ও স্নান করেছে। তারপরে আমরা খেয়েছি প্রায় 3টেরও পরে, 3:30টার সময়, জানো তো, ওর আশায় বসে থাকতে হলে এই হয় দেরি, তার থেকে আমি খেয়ে নিলেই ভালো হতো। আর এখন এই যে বাবাইকে পড়াচ্ছি আমি, মা চলে গেল বাড়ি, এইমাত্র গেল 9টার সময়, 9:45টার সময় গেল। তারপরে বাবাই একটু পড়ে নিচ্ছে, কালকে সকালবেলা আবার পড়া আছে ওই জন্য। তারপরে এখন এই যে খেতে বসে গেছি আমরা, তোমাদের দাদাভাই বাড়ি আসলো। তারপরে কটা বাজে এখন দেখলাম, ঠিক মতো দেখলামও না, 10:30 বোধহয়। তো ওদের খেতে দিয়ে দিলাম, এখন আমিও বসে খেয়ে নিই। সকাল সকালে একটু খেয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে বাবাই যতক্ষণ আমরা না খাবো ততক্ষণও খাবে না। আমরা যদি মানে ওর বাবা যদি বাড়ি না আসে না, তাহলে একরকম, ও যদি ঘুম পায় খেয়ে ঘুমিয়ে যাবে, কিন্তু আমরা দুজনে বাড়ি রয়েছি, এবার ও হচ্ছে কিছুতেই খাবে না, আমাদের সাথেই খাবে, বাবা যখন খাবে তখন আমি খাবো, মানে বলে না
ছেলে মানে বাচ্চারা কি বড়দের দেখেই শেখে। এবার ও কি ওর বাবা যেটা করবে সেটাই ও করবে, এরকমই। এবার ওর বাবা যদি বলেছে আমি এখন খাবো না, 10 মিনিট পরে খাবো, ও বসে রয়েছে আমি এখন খাবো না পরে খাবো, সেই করে করে এই জন্য ওর জন্য আমরাও তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, নইলে 11টার নিচে আমরা খাই না। তো যাই হোক, খেয়ে ওরা দুজন এখন ঘুমিয়েছে, ওর বাবা ওইদিকে নাক টানছে, না হলে তো ছেলে খেতে মানে ঘুমাতে যাচ্ছিল না, তাই ওদের দুজনকে ঘুমোতে পাঠিয়েছি। আর আমার এখন অনেক কাজ রয়েছে, রান্নাঘর গোছাবো, ওই ঘরের বিছনা গোছাবো, সকালবেলা পড়াতে আসবে ওই জন্য বিছনা টিছনা গুছিয়ে রাখতে হয় তো। আর রান্নাঘরে প্রচুর বাসন হয়েছে আজকে, বেসিনটাকে তুলে মানে বেসিন থেকে বাসন সব তুলে বেসিন টেসিন মেজে রাখলাম। আর শাশুড়ি মায়ের অনেকগুলো মানে টিফিন কটাও জমে গেছে বাড়িতে, পরপর কয়েকদিন অনেক কিছু পাঠিয়েছিল, মাংস মাছ এসব পাঠালো, তো সেইগুলোই আবার কালকে বলেছে পাঠিয়ে দিতে। সেটা আবার কয়েকটা টিফিন কৌটো এঁঠো রয়েছে, সেটা আবার মেজে রাখবো, আমি আলাদা করে রাখলাম। কারণ সকালবেলা তোমার দাদাভাই যখন বেরিয়ে যাবে আর এঁঠো বাসনের মধ্যে থাকলে আর মাসি মেজে উপর করে একদম কামনার তলায় রেখে দেবে, তো তখন আবার বের করা অসুবিধা হবে, তাই ভাবলাম আমিই মেজে দিই। তো এই রান্নাঘরটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখলাম। এখন তো রাত্রেবেলা করেই রান্নাঘর পুরো এইভাবে গুছিয়ে রাখি, যাতে সকালবেলা ঘুম থেকে উঠে আর আমার এঁঠো বাসনে হাত না দিতে হয়। আর বেসিনও মাজবো আর টিফিন কৌটোটাও মেজে দিচ্ছি। এই সবগুলো করে তারপরে ওই ঘরে যাব, ওই ঘরের বিছনা ঝাড়বো। আর আমাদের ঘরে বিছনা ঝেড়ে তো বিছনা করে দিয়েছি, ওরা শুয়ে পড়েছে, মানে আমি আর বিছনা করিনি, ওরা দুজন শুয়েছে, ওরাই ঝেড়ে আমি ঝেড়ে দিয়েছিলাম, ওরা বালিশ টালিশ সব সেট টেট করে ঘুমিয়ে পড়েছে দুজনেই। দেখছি মানে নাক ডাকার আওয়াজ আমি এখান থেকে শুনতে পাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের। তো যাই হোক, এখন আমিও চুল টুল বেঁধে শুতে যাব। আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।